আইপিএলে পাঞ্জাব কিংসের পর আরও একটা অবাগা টিম হলো দিল্লি ক্যাপিটাল, যারা কখনোই কিছু জিততে পারে না বন্ধুরা। আইপিএল বা টুর্নামেন্ট যখন শুরু হওয়ার আগে তাদের টিমটাকে দেখলে মনে হয় যে এবার মনে হয় তারা ভালো কিছু করতে পারে। তারা যখন ভালো ক্রিকেট খেলে তখন চেন্নাইয়ের মতো বড় বড় টিমকে হারিয়ে দেয়। তারা যখন ভালো ক্রিকেট খেলে লখনৌ সুপার জায়ান্টসের মতো টিমকে তারা তাদের ঘরের মাঠে হারিয়ে দেয়। কিন্তু তারা যখন খারাপ ক্রিকেট খেলে, যেমন আজকে তারা এই আইপিএলে তাদের প্রথম ম্যাচটা খেলছিল তাদের হোম গ্রাউন্ডে, কী পারফরমেন্স দেখালো। প্রথমে বোলিং করে টসটা তারা জিতে গিয়েছিল, বোলিং করে 266 রান খেয়ে যায় বন্ধুরা। এত বাজে বোলিং। ও তো ভালো এ করা উচিত, ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত যে ট্র্যাভিস হেড আর অভিষেক সে তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল। না হলে তো আজকে যে রানটা দেখাচ্ছিল, প্রেডিক্ট যে রানটা দেখাচ্ছিল প্রথম পাওয়ার প্লের পরে 400 রান বন্ধুরা, দেখে মনে হচ্ছিল আজকে 300 রান হয়ে যাবে। যে হিসেবে পাওয়ার প্লেতে 125, আইপিএল ইতিহাসের রেকর্ড 125 রান করলো আজকে ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা। কি ব্যাটিং রে ভাই। প্রথমে আমরা দেখতে পেলাম যে 32 বলে 89 রান করে আউট হয়ে যায় ট্র্যাভিস হেড। ওদিকে 12 বলে 46 রানের মতো বিধ্বংসী ইনিংস খেলে কিন্তু অভিষেক শর্মা। এই জুটিটা কিন্তু তারা ম্যাচটা কিন্তু তারা ওই পাওয়ার প্লেতে বা 10 ওভারে যেখানে 150+ রান হয়ে যায়, পাওয়ার প্লেতেই কিন্তু দিল্লি থেকে ম্যাচটা অনেক দূরে চলে যায়। যখন পাওয়ার প্লে 6 ওভারে 125 রান হয়ে যায় তখন কি আর ম্যাচ জেতার চান্স থাকে বন্ধুরা? তাও কিন্তু কুলদীপ যাদব কমে ছাড়েনি, একা 4টে উইকেট পেল আজকে। একা কি করবে? অন্যান্য বাদবাকি বোলাররা বলে আসছে এক ওভারে 20 রান, 22 রান, 17 রান, 18 রান করে খেলো। 300 রানের হাত থেকে তো বেঁচে গিয়েছিল। লাস্টের দিকে একটু অর্ধেক ভালো বোলিং করে হায়দ্রাবাদের শাহবাজও আজকে ভালো ব্যাটিং করলো, 59 রানের একটা ইনিংস খেললো। শেষের দিকে এসে কিন্তু বাজে বোলিং করে ফেললো আবারও। যে রানটা 230 বা 240-এর মধ্যে আটকাতে পারত, সেই রানটা 266 রান হয়ে গেল। দ্বিতীয় ইনিংসে আমরা কি দেখলাম বন্ধুরা? ওয়াশিংটন সুন্দরের প্রথম 4টি বলে পরপর 4টি 4 মারলো পৃথ্বী শা। দেখে মনে হচ্ছিল তারা শুরুটা ভালো করেছে, তাহলে হয়তো ভালো ক্রিকেট খেলবে। কিন্তু 5ম নম্বর বলে সেও আউট হয়ে যায়। ডেভিড ওয়ার্নারও তত ভালো ব্যাটিং করতে পারেনি। আজকে অস্ট্রেলিয়ার একটা 22 বছরের ইয়ং প্লেয়ার, যে এই টুর্নামেন্টে আগের ম্যাচেও ভালো খেলেছিল, জ্যাক ফ্রেজার, সেও কিন্তু অসাধারণ ব্যাটিং করলো। সে 18 বল খেলে আজকে আমরা দেখতে পেলাম যে বন্ধুরা 65 রানের মতো একটা বড় ইনিংস খেললো। যার সাথে সাথে অভিষেক পোড়াল, সেও কিন্তু 22 বল খেলে 42টা রান করলো। তারা যখন ব্যাটিং করছিল 8 ওভারে দিল্লির রান কিন্তু 135 হয়ে গিয়েছিল। এক কথায় দেখতে গেলে বন্ধুরা, যেখানে 14-15 করে রান দরকার ছিল, সেখানে কিন্তু 12-13 করে রান দরকার ছিল, সেখানে রান কিন্তু অনেক বেশি উঠছিল। আমি মনে করেছিলাম দিল্লি আজকে একটা ঐতিহাসিক অঘটন ঘটে দিতে পারে। কিন্তু 9 নম্বর ওভারে এসে মায়াঙ্ক মার্কান্ডে প্রথমে জ্যাক ফ্রেজারকে আউট করে দিল, ফ্রেজারকে। তারপরে পরের ওভারেই কিন্তু অভিষেক পোড়ালকেও আউট করে দিল। ম্যাচটা ওখানেই কিন্তু শেষ হয়ে গেল। তারপরে একের পর এক উইকেট, রান রেট হাই হয়ে গেল। 18-19 করতে 20-22 রান রান করতে হাই রান উঠে গেল, ম্যাচটা হেরে গেল। দেখো, এত রান কিন্তু চেস করা অসম্ভব বন্ধুরা। প্রত্যেকটা বলে তোমাকে হিট করতে হবে, প্রত্যেকটা বলে বাউন্ডারি মারতে হবে। এটা কি সম্ভব? সম্ভব হতো। 8 ওভারে 135 রান হয়ে গিয়েছিল। জ্যাক ফ্রেজার ওখানে ওই যে ওভারটায় বন্ধুরা মায়াঙ্ক মার্কান্ডেকে 3টে 6 মেরে দিয়েছিল। তোমার রান দরকার 12 করে 13 করে, তোমার রান উঠছে 18-19 করে, তারপরেও 3টে 6 মারার পরে ওই শটটা খেলা উচিত ছিল না। একটু বুদ্ধিমানি করে যদি ব্যাটিং করতে পারতো বা যদি উইকেট না হারতো, তাহলে দিল্লি হয়তো এই বিশাল রান চেষ্টা করেও ফেলতে পারতো। কিন্তু এই হায়দ্রাবাদ বন্ধুরা, সেই টুর্নামেন্ট শুরুতেই আমি বলেছিলাম যে এই হায়দ্রাবাদকে অনেকে হালকাভাবে দেখছে, কিন্তু এই হায়দ্রাবাদ টিম অনেক ভয়ঙ্কর টিম। আর তারা যে হিসেবে ক্রিকেটটা খেলছে, তারা কিন্তু টপ 2তেও ফিনিশ করতে পারে এই আইপিএলে। আরও একটা জিনিস আছে বন্ধুরা, হায়দ্রাবাদের বোলিং তো তোমরা দেখেছো, হায়দ্রাবাদের বোলিং কিন্তু ততটা ভালো না। হায়দ্রাবাদের ওপেনার ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা আর হেনরি ক্লাসেন, এই 3টে ব্যাটসম্যানকে যদি তাড়াতাড়ি আউট করে ফেলতে পারে কোনো টিম, তাহলে এই হায়দ্রাবাদ 150 রান করতে গিয়েও কিন্তু ঘাবড়ে ফেলবে। এই 3টে ব্যাটসম্যানের জন্যই আজকে হায়দ্রাবাদ এই জায়গায় পৌঁছেছে। না হলে তাদের বোলিংও কিন্তু জঘন্য বোলিং, তারাও কিন্তু ভালো বোলিং করেনি বন্ধুরা। শুধুমাত্র 3টে ব্যাটসম্যানের জন্য, 2টো ওপেনার আর 2 ডাউনে হেনরি ক্লাসেন, তার জন্যই কিন্তু হায়দ্রাবাদ ম্যাচটা জিতছে। যেদিন এই 3টে ব্যাটসম্যান তাড়াতাড়ি আউট হয়ে যাবে, সেদিন হায়দ্রাবাদের অবস্থাও কিন্তু কেরাসিন হয়ে যাবে। কিন্তু যাই হোক, তারা ভালো ক্রিকেট খেলছে, আর এমন করেই যারা যদি ভালো ক্রিকেট খেলতে থাকে, তাহলে কিন্তু টপ 2তে ফিনিশ করতে পারে এবারে হায়দ্রাবাদ। আজকে 300 হতে পারতো, মনে করেছিলাম 300 হবে, একটা সময় তো লাগছিল বন্ধুরা 400 হবে, কিন্তু 400 তো মুশকিল, কিন্তু 300টা হতে পারতো। যাই হোক, খেলাটা কেমন লাগলো অবশ্যই জানাবে।